হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরিয়ে একদম রাস্তায় চলে এসেছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি। তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো আমার পুরো ব্লগ ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা পুরো ফুল ওয়াচ করে দেখে দিও, কেমন? আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি আমি। দেখো, বাস দিয়ে মাঠটা কেমন ঘিরে রেখেছে, কেন বলো তো? সেটাও বলছি তোমাদেরকে পরে। সঙ্গে থাকো তোমরা সবাই, কেমন? দেখো, চলে এসেছি আমি যেখানে যাবার, সেখানে আমি চলে এসেছি। তো আমাদের বাড়ি থেকেই, মানে বাড়ি থেকে দেখা যায় জায়গাটা, জানো, খুবই কাছে। আর এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে শ্মশান। তো বা এটা মানে শ্মশানটা আমার যখন প্রথম বিয়ে হয়েছিল মানে এসেছিলাম বাড়ি, শ্বশুর বাড়ি, তখন না বাড়ি থেকেই দেখতে পেতাম আমি। মানে যখন মরা নিয়ে আসতো, পোড়াতো, তো আগুন দেখতে পেতাম, মানে খুব ভয় লাগতো, মানে কেমন একটা হয়ে থাকতাম। কিন্তু এখন সেটা অভ্যাস হয়ে গেছে, কিছু মনে হয় না, জানো। তো ভগবান আমাদেরকে পাঠিয়েছে কিছু কাজের জন্য পৃথিবীতে, তাই না? মানে সমস্ত কাজগুলো কমপ্লিট করে মানে বাড়ি ফেরা মানে এই জায়গাটা হচ্ছে আমাদের শেষ জায়গা। তো এটাই আমাদের শেষ। এটা আমি তো ভাবি সেটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, বললাম তোমাদেরকে। আর এটা হচ্ছে মানে শ্মশানের পুকুরগুলো। তো পুকুরটা দেখো একদম শুকিয়ে গেছে, শুকিয়ে সবুজ ঘাস জন্মে গেছে। তারপর সেখানে গরুও বেঁধেছে, গরুও মানে ঘাস খাচ্ছে। শ্মশানটা একটু বড় পাড়ায় আর পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর দেখছো, মানে চকচক করছে বাড়ির মতো। বাড়ি তো এটা বলো আমাদের। তো আর এখানে দেখো এই যে মানে এখানে লাইটের মানে কিছু কাজ হয়েছে। তো কাজটাও হয়েছে এমনি নয়। তো এই যে দেখো কত মেলার মানে সরঞ্জাম, বাচ্চাদের খেলনা, তারপরে এখানে বাদাম জিলিপির দোকান, কত কি মানে বসে গেছে অলরেডি। তো আজকে হচ্ছে বৈশাখ মাসের 4 তারিখ, আর কালকে হচ্ছে 5 তারিখ। তো 5ই বৈশাখ আমাদের এখানে মানে শীতলা মায়ের দোল হয়। তো সেই উপলক্ষে মেলা। আর এটা হচ্ছে মানে শ্মশান কালী মা, তো পাশেই আছে মন্দিরটা। মানে এখানে বড় কালী পুজো হয়। তো আমি তো বাড়িতে ছিলাম না কিছুদিন ধরে, বাপের বাড়িতে আছি, তোমরা সবাই জানো, সেই জন্য তোমাদেরকে মেলাটা শেয়ার করতে পারিনি। বড় মেলা হয় এখানে, খুব ধুমধাম হয়। তারপর মেলার পরেই এই মানে কালী পুজোর পরেই এই মেলাটা হয়। এটা বলে অন্নকূট, জানো, 5ই বৈশাখ। ধরো কত মেলা বসে গেছে অলরেডি, পুরো অনেক বড় মাঠটা পুরো ভর্তি হয়ে যায়। আর এই যে দেখেছো বাঁশ কাঠিয়ে রেখেছে, এটা হচ্ছে ফাংশান হয়, যাত্রা হয়। মানে অনেক আগে তো আমি মানে ছোটো থেকে আমরা দেখেছি যাত্রাটা, এখন কিন্তু যাত্রাটা বন্ধই হয়ে গেছে বলো। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এইখানে মানে এই মেলার সময়, মাসেতলা মায়ের সময় যাত্রা হয়, জানো, 2 দিন 3 দিন ধরে যাত্রা হয়। আর দেখতে আসি, কিন্তু আমার বাচ্চা ছেলে, সেই জন্য ভালোভাবে দেখতে পারি না, একটু দেখে আবার চলে যাই। বেশ মনের মতো করে দেখতে পারি না, খুব ভালো লাগে, সবাই আসে পাড়া থেকে। তো বাড়ির সামনেই তো, তো দেখতে তো আসবার ইচ্ছে তো হবে, মানে বাড়িতে মানে এখানে যদি ফাংশন যাত্রা হয়, আমার বাড়িতে তো শব্দ তো যাবেই। আর এটা হচ্ছে মায়ের পুকুর, দেখেছো পুকুরের জলটা নড়ছে, মানে কোনো হাঁস বা কোনো কিছু নয় গো, মাছ, জানো, বড় বড় মাছ নড়ছে। তো ওদেরও যেন আনন্দ হচ্ছে যে মায়ের মেলা এসেছে বলে। আমার তো এটাই মনে হচ্ছে, তাই বললাম তোদেরকে। মানে জলটা একইভাবে নড়ে যাচ্ছে। দেখো কত মেলা বসে গেছে। এই যে এটা হচ্ছে বড় বট গাছ, জানো। আর এই যে ঘাট, এই ঘাটে আমরা আসি মায়ের যখন মন্দিরে পুজো দিতে আসি, আগে ঘাটে হাত পা ধুয়ে তারপরে মন্দিরে তো মানে জল ফল দিই, এইসব করি। মানে মায়ের মন্দিরের সামনে একটা বড় মাঠ, এই মাঠেই মেলাটা বসে আর কি। আর পাশেই পুকুরটা, বড় পুকুর, জানো, অনেক বড় পুকুর, দিঘির মতো পুকুরটা, জল কোনো দিন মরে না, জানো। আমি তো এসেছি এতদিন, মানে কোনো দিন জল মরতে দেখিনি। এখানে কত দোকান বসে গেছে। আর এই যে হচ্ছে মন্দির মায়ের। আগে মন্দিরটা আলাদা রকম ছিল, এখন আবার মানে এই বছরই আবার এটা নতুন করে আবার ভালো বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে হচ্ছে মন্দির মানে মানে পাথর টালি বসিয়েছে একদম, এই বছরই এটা করেছে, খুব সুন্দর লাগছে। আর তোমাদেরকে অবশ্যই বলছি, তোমরা সবাই এসো কালকে মেলা দেখতে আমাদের এখানে। আর রাস্তার ধারেই মন্দিরটা, জানো, এই 23 নম্বর রোডের সামনেই। আর স্টেশন থেকে, গোলাপ স্টেশন থেকে তো খুব কাছেই। তোমরা কেউ যদি আসতে চাও তো খুব সহজেই চলে আসতে পারো। তো মন্দিরটা এবছরই বানিয়েছে, মানে খুব সুন্দর হয়েছে, মানে দেখে তোমার মন ভরে যাবে, কি বলবো।
সব কিছু মানে নতুনভাবে করেছে, তো খুব সুন্দর লাগছে। আমি তো যাইনি, তো আমি দেখো মাকে দেখাচ্ছি। তো দেখো কি সুন্দর লাগছে মাকে, মানে মন্দিরে গেলে না সত্যি মন ভরে যায় একদম। কালকে মায়ের মেলা, তো খুব এখানে লোকজন ভিড়, মানে একে অপরকে মানে দেখা যাবে না এমন অবস্থা। তো কটা বছর মানে বছর আগে লকডাউন গেছে, সেরকম ভিড় ছিল না, কিন্তু এই বছর আরও মানে খুব ভিড় হবে। তো বন্ধুরা, তোমরা সবাই চলে এসো আমার বাড়ি, মানে বাড়ির সামনে মায়ের দোল দেখতে। বিশাল বড় মেলা গো, কালকে সকাল থেকে মানে মেলা চলবে, মানে সকাল থেকে রাত পর্যন্ত, মানে 10টা-11টা পর্যন্ত মেলা। তারপরে আবার ফাংশান, যাত্রা, সব কিছু হবে। তো এটা মায়ের পিছন দিকটা, মায়ের মন্দিরের পিছনটা আর কি, চারিদিকটা ঘিরে দিয়েছে। এটাও নতুন করে করেছে, দরদালানটা, মানে ওটাও নতুন করে হয়েছে। ওখানে ভোগ টোগ বানানো হয় মায়ের, সেই জন্য ওটাও করে দিয়েছে। আর দেখো, এটা মায়ের মন্দিরের পিছনে এটা একটা ডোবা পাড়া আছে। মানে খুব সুন্দর। তো তোমরা সবাই কালকে আসছো, দেখা হবে তোমাদের সাথে অবশ্যই। আর এটাও হচ্ছে নতুনই, এবছরই বসিয়েছে বাবা ভোলেনাথকে, মানে এখানে বসিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, মায়ের মন্দিরে পুজো দিতে যখন আমরা আসি না, মায়ের মন্দিরে পুজো দেবার পরে মানে এই বাবার কাছে আসি, পীর বাবার কাছে পুজো দিতে আসি, মানে মায়ের মন্দিরে দেবার পর এখানে মানে পুজো দিই আমরা। তারপরে পুজো টুজো হলে বাড়ি ফিরি। মানে এটা হচ্ছে বাড়ি, মানে মন্দিরের পাশাপাশি। এটা হচ্ছে রোড, একদম রোড থেকে নেবে। দেখো এখানে তরমুজেরও মেলা বসে গেছে। তরমুজগুলো মানে দেখে তোমার খেতে ইচ্ছা করবে, দেখেছো লাল টকটক করছে। আর তরমুজগুলোকে দেখো কেমন মনে হচ্ছে, দেখো জামের মতো, মানে কালো জামের মতো, তাই না? তো বন্ধুরা, আর ভিডিওটা বানালাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই কিন্তু মেলা দেখতে এসো, কেমন? টাটা, বাই।